যে আপনারা দল মত ধর্মবর্ণ নির্বিশেষে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, কারণ কে নেতা, যে কর্মীরা নেতা বাছাই করবে, আমি নেতা বাছাই করব না। যারা 17 বছর ধরে মাঠে ছিল, যারা আওয়ামী লীগের সাথে আতাত করে নাই, তারাই নেতৃত্বে আসবে। এখানে আমার কিছু বলার নাই। ইউনিয়নে আছে, ওয়ার্ড আছে, ফোন খুব বেশি ধরতে হবে তোমাদের। ইউনিয়ন আছে, ওয়ার্ড আছে, যারা কর্মীরা চিনে, যারা মাঠে থাকে তারা চিনে যে 17 বছর ধরে তাদের পাশে কারা ছিল, সুতরাং তারাই বাইছা নিবে নেতৃত্ব। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা জনগণের পাশে থাকেন। একটু আগে আমি রামনগরে আমাদের 2 জন মারা গেছে, আমরা ওখানে গিয়েছিলাম, ওখানে আমি একই কথা বলে আসছি যে আপনারা জনগণের পাশে থাকেন, জনগণের সেবায় থাকেন। এই যে দখলবাজি, এই জমি দখল, এই দখল, সেই দখল, বালু ভরাট, বালু, এই নদী, এগুলার থেকে দূরে থাকতে হবে। এগুলা যদি করেন তাহলে দলের বদনাম হবে, সেই বদনাম আমি আমার ঘাড়ে নিব না, দলও দলের ঘাড়ে নিবে না। এটা আমার পরিষ্কার কথা। আমার বাবা ওবায়দুর রহমান সাহেব সারা জীবন ন্যায়ের পথে ছিল, সত্যের পথে ছিল। অন্যায়কে সে কখনো প্রশ্রয় দেয় নাই, অন্যায়কে আমিও প্রশ্রয় দিব না। অন্যায়কে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রশ্রয় দেয় না, জনাব তারেক রহমান প্রশ্রয় দেয় না, বিএনপি প্রশ্রয় দেয় না। সুতরাং যে যেখানে আপনারা অন্যায় করছেন নিজের দায়িত্বে করবেন। এবং প্রশাসনকে আমার বলা আছে, সালতা উপজেলা, নগরকান্দা উপজেলার প্রশাসনকে আমি অনুরোধ করেছি যে আমরা, কারণ বিএনপি সরকারে নাই, এখন একটা ইন্টারিম সরকার দেশ চালাচ্ছে, আমরা যদি বিএনপির কোনো নেতা বা কর্মী কোনো অনৈতিক কাজে জড়িত হয় তাদেরকে আইনের আওতায় আনবেন। সে যদি আমার কাছের লোক হয়, বিএনপির কাছের লোক হয়, তাকেও আইনের আওতায় আনতে হবে। এটা আমার পরিষ্কার কথা। এই কথা মাথায় রেখে আপনারা দয়া করে কাজ করবেন। এর বাইরে যদি করেন তাহলে সেই দায় দায়িত্ব আপনাদের নিজেদের, সেই দায় দায়িত্ব আমি নিব না। আমি দলের একজন কর্মী, আমি সারা জীবন আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমার বাবার অবর্তমানে আমি আরও কাজ করে যাব আমার আমৃত্যু পর্যন্ত, কিন্তু কোনো অন্যায়ের ভাগিদার আমি হব না, কোনো অনৈতিক কাজকে আমি প্রশ্রয় দিব না, না সালতার মাটিতে। এটা পরিষ্কার কথা। সালতা উপজেলার উন্নয়ন দরকার। সালতা উপজেলা একটি উর্বর মাটি। এখানে আমাদের ভাই বোনরা আছে যারা শিক্ষা থেকে বঞ্চিত, স্বাস্থ্য থেকে বঞ্চিত। একটি ভালো হসপিটাল সালতা উপজেলায় নাই, একটা ভালো ইউনিভার্সিটি, একটা ভালো কলেজ সালতা উপজেলায় নাই। সেগুলো আমাদের করতে হবে, রাস্তাঘাট করতে হবে। আমাদের সালতা উপজেলাকে উন্নয়নের একেবারে উপরে উঠাতে হবে। সেটা যদি করতে হয় তাহলে আপনাদের আগামী দিনের নির্বাচন, যেটা আমরা এই দাবি করছি, সারা বাংলাদেশে 17 কোটি জনগণ দাবি করছে, সেই নির্বাচন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে আপনাদের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে, ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে। যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেন তাহলে আওয়ামী লীগের যারা পালাই গেছে তাদের লাভ হবে। যারা আরও তো দল আছে, বিএনপি তো একটা দল না, বাংলাদেশে তো আরও দল আছে, নগরকান্দা সাল তো আরও দল আছে, তো ওই দলগুলোর সুবিধা হবে। সুতরাং দয়া করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ, আমি জানি, আমার বিশ্বাস সালতা উপজেলার ঘরে ঘরে ধানের শীষ আছে, সেই ধানের শীষকে শক্তিশালী করেন, সালতা উপজেলাকে, বিএনপিকে শক্তিশালী করেন, তাহলেই আমরা সামনের দিকে আন্দোলন সংগ্রাম হোক, নির্বাচন হোক, সব কিছুতেই আমরা একসাথে কাজ করতে পারবো। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই